বলুন না, বল মতে আমরা ওই পচা পচা আলু বস্তা ঢুকে যাবে, গোটায় আলুলা ভালো, দুইটা পচা যদি ঢুকে যাতে কি হয়ে যাবে, কি হবে, গোটা পচিয়ে যাবে। ওই জন্য করছে কারেন্টের মতো এখানে দেখো, খালি উন্নতি দেখবানি লাগবে। কারেন্টের মতন যদি দেখি তো গোটায় আলুলা গোটায় বস্তার আঠালা ঢুকবে। আর যদি শুনছি করছে কি বলছে কিনি, নজরটা হিটি দিল তো একটা পচা আলু ঢুকি যায়, হয় না? কেউ কোনদিনই দেখবেন পরমেশ্বরের বচনের দিকে ধ্যান দাও, একটা যেন পচা আলু বস্তাত নি ঢুকে। ভালো আলু আলবা আইছেন না, ভালো না, তো ভালো লিলে একদম নজর কা নজর রুবে, কারেন্টের মতন শর্ট লাগবে। তো প্রভু যিশু নার ক্ষেত ছিলে, তো নার ক্ষেত খান কিসের ছিলে? আঙ্গুর ক্ষেত ছিলে। আঙ্গুর ক্ষেত ছিল প্রভু যিশুর। তো প্রভু যিশু কইছিলে যে আজ থেকে আঙ্গুরের ক্ষেত জল লাগা যাক। জঙ্গল হয়ে গেছে আঙ্গুর ক্ষেত খানত। কোনটা জঙ্গল হয়েছে? কোনটা? আঙ্গুরের ক্ষেত জঙ্গল হয়ে গেছে। তখন প্রভু যিশু বলছে যে জঙ্গল যখন হয়ে গেছে তবে কাজকে উড়ি পাঁচটা কি নিবা লাগবে? জল নিবা লাগবে। আঙ্গুর ক্ষেত খান সাফ করবা লাগবে না ঢাকাই দিবে সাফ করবার জন্য। তো এইটা কাজ যাচ্ছে। আর যাতে যাতে কোথায় কোনটা যাবেন তোমরা? আমরা কাম করবা যাচ্ছি পেটের ছানে। তো কহছে নি তোমার ঘুরে যাও 5-6 জনা। ওই যে আঙ্গুরের ক্ষেত খান যায় দিদি বস, তোর বেটা ঠিক আছে বস। কহছে কি ওটা আঙ্গুরের ক্ষেত খানত, ও যে ওদের ক্ষেত খানছে ওখানত 5-6 জনে যায়। লাগে যাও। তো 5 জনে লাগে গেল। তো লাগে যখন গেল কত তোমার লাগে সকালে লাগে গেল না, তখন ফের কাছে 12টার সময় ঘুরিয়ে চুলাচ্ছে ওই বিকরের দিতে। আচ্ছা দিতে আছে ফের আমরা কজন ঘুরিয়েছে 3টা লোক চুলাচ্ছে, সাইকেল চলা চুলাচ্ছে। আর পড়বো ইস্যু যাচ্ছে রোড পর যাতে যাতে কোথায় কেউ তোমার হচ্ছে বেকার কাম কাজ নিয়ে লাগে। কোথায় কাম কাজ যখন নিয়ে লাগে তো 5 জন কামাচ্ছে, তোমরা যে ওখানে খেত বুঝবো পাতন না নি পরমাত্মার জন্য জোর যারা চলে। তখন ও 3 জন যায় লাগে গেল ক্ষেত খানো, ক্ষেত যায় লাগে গেল। ক্ষেতত লাগবার সাথে সাথে ফের বেলা হয়ে গেল কেটা 2টা 2:30 2:30 3টা যখন ফের বাজি তো ফের ওই 2টা লোক ফের ঘুরিয়ে চুলাচ্ছে। ওটা ফের গেল দেখবা যাতে যাতে তোমরা ফের কি হল ওটা আমরা কিছু বুয়া টুয়া ঘর যাই। কতে নি আঙ্গুরের ক্ষেত হতে হতে লাগে গেছে 5 জন আর 3 জন 8 জন আর 2 জন কেজন হল 10 জন যা হতে যায় লাগে যাও। ধন্যবাদ হোক আবুয়াদি। তো কোথাতে লাগে দেখেল ক্ষেত খানত লাগে গেল। ক্ষেত খাত লাগবার শুরু কামাবার শুরু করে দিছে। আর আঙ্গুর কিন্তু থকা থকা হয় ধরিছে, থকা 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 করে ধরে নিচ্ছে আঙ্গুর। যখন কামাই টামাই সব সুখ হয়ে গেল তখন বেলা বাজে গেল 5টায়। তো ছুটি হচ্ছে না, বেলা যখন 5টা বাজে গেল তখন জন উঠে আসিল মালিকের ঘর। ওটা মালিক সাহেব টাকা পয়সা দিয়ে আমরা ঘর যেমন আনি। বলছে হ্যাঁ কাম করলতে পয়সা দিবা লাগবে নি। তখন রেট লাগা দিলে কেটে 500 গোড়া। তখন যে সকালে 5টা জেলা ভর্তি হল একদম 500 টাকা রেট দিয়ে দিলে। টাকা মাংবা দিচ্ছে না
500 করে দিয়ে দিল আমাকে 5 জনকা 2500। তো কোচে আমরা তো একেবারে যাবে না, ওই টিকার লোকগুলো ওই টিকা চাইছে তেইটি যাবে, একেবারেই যাবে না। তো কোচে কি মালিক দে আমাকে যে সময় লাগিল 12টা লাখ 3 জন আমাকে দিলে 500 ভাও 1500। তখন আমরা কোচে আরেছি আমরা 5টায় লাগনো তাও 500 রেট, আমরা 12টায় লাগিছে তাও ওই 500 রেট। তখন ওই যে 3টায় দিয়ে লাগিল কোচে দে মালিক আমরাও যাবো একেবারে চলে যাবো। তখন কোচে আরে সগাকে মিলবে পয়সা। তখন কি কর মালিক তো আমাকে 500 টাকার রেট দিয়ে দিলে। বুঝো পাচ্ছ না নি? পরমাত্মার জন্য যারা চলে তখন আমরা কোচ সকাল 5টায় লাগিছি তাও 500 রেট, 12টা আমরাও 500। বেশি নেফরত হয়ে যদি সকালে দিয়ে লাগিছে মারে, হ্যাঁ না? আমার নেফরত হয়েছে। তখন কোচে আমাদের 3টায় লাগিল তাও ফের ওই 2 রেট। তখন প্রভু ইসু তখন কোচে বলুন না এই দিদি, তখন কোচে যে প্রভু ইসু তখন কল কি যে যায় আজি আইছে নয়ালার ওইখানে আসিস যাইতে 3 বছর হয়ে গেছে না কই দাম, যাইতে 1 বছর হয়েছে না ওইখানে দাম। প্রভু ইসু সামান সামান দেখেছে আকো বড় ছোট বেনেছে যে মুই ফেলে দিন চাইছি তো মুই খুব মরদ হইছে তুই নয় আইছিস তুই হুতি বসে মুই কুমাঠিয়া শুনছু যদি ভালো ভালো প্যান্ট নিয়ে যাবো তো বলে চেয়ার খান বসবা দিবে, আর যদি তুই যেতে করে দেবে তো বলে মাটি খান বসবা দিবে। এই না জায়গা এরকম হচ্ছে কোনোদিন কাবিনী প্রভু ইসু কোচে সগাই সামান তো কাথারও বেনে প্রভু যিশু লেখা আছে না যে এক রুটি এক রুটি এক রুটি এক রুটি এক রুটির সন্তান সগাই সামান রেট। আরো কম বেশি বেতন নি সগারে বেতন সামান দিলে প্রভু ইয়েসু ইয়ার ছাড়া প্রভু ইসু ছাড়া কেউ বেতন দিবা বুঝবা পালন। সঙ্গীতের আগুয়া লাইলা বচন দিয়ে উৎসাহিত করবন দাদা দিদিলা। এই বচন তো সব ওইখান বলবন যে আমরা দেব পরমেশ্বর ধন্যবাদ সংসারী বচন্ড দিলে কি অসু ভালো হবে নি হবে না। প্রভু যিশু কি করিসলে ওইলা বচন্দ তো সুখান আপনি ভাগবে ভাগবান লাগবে। এটা প্রভু ইসু ছে ওইলা প্রভু ইসু গান কইসলে যে পিতা ডাক্তার তুমি পিতা সরকার তুমি এই জগতের যিশুদার জন্মভূমি প্রভু ইসু উনটিয়া জবানি লাগবে যে পোয়ার নিয়ে আসে। পিতা তো সগেতি দেখেছে না, পিতার চোখু সগেতিছে যে মোর সন্তান কুণ্ড আচ্ছা আছে কুণ্ড ভালো আছে সগলাই দেখেছে না। একটাকে দেখলে হবে গোটা যেতে পৃথিবী ছে সব তো নারে না বুঝিল। প্রভু ইসু তখন আস্তে 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 একটা নারী দেখা পাইছিল। কাক দেখা পাইছিলে বাজে কুকিল দা নারী দেখা পাল প্রভু ইসু। তো নারীর 12 বছরের নাই কি ছিলে কি বেমার কাম না করেছিল এ বললো পিতা ক্ষমা করছিলে না কবিনি দাদালা কেউ কবিনি আসছে সামনে হীন করে নিয়ে কাকো ফের যাবা না দো বুঝেলো নিজের মন থেকে। যদি পিতার আসল বেটা বেটি হই
এরকম করে না যাবা দন, বুঝলেন না? তোমার ইনকারিত করছে পিতা, তোমরা বুঝে নিব। হ্যাঁ, তখন প্রভু ইসু দেখবা পাল কাক একটা পাপি নারী 12 বছরের লহুর বেমার ছিল। লহুর বেমার তো রক্ত যাতে 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 না শুকায় কঙ্কাল হয়ে গেছিল, এতে শুকায় কঙ্কাল হয়ে গেল, না বেরবার শক্তি নি পাচ্ছে। পাবে শুনেছ না নে? ও দিদি শুনি দিদি, ধন্যবাদ হোক। परमेश्वर पिता मधु खाले मधु छेड़ा जाबे, मधु खिला दीजा पिता परमेश्वर, ओई मधु भुलार यदि भूली जाए तो झुलमो। प्रभु जीशुर मधु एक बार यदि लागे गीचे ना तो ओई मिष्टी आर कभी नहीं जाबे, जाबे नहीं जाबे। तखन 12 বছর नारी रक तो एक विश्वासी सन्तान कल की तुई तो दिन दिन शुकाय जाचिस, তোর কোন বেমার হয়েছে? তো কোচে মুখ না কিছু খাবাইনি মেনাছে, 12 বছর থেকে মোর লহুর বেমারছে, রক্তর বেমার। তার ধন্যবাদ। তখন কহছে বিশ্বাসী সন্তান নাক করছে দে এই রাস্তা দিয়ে প্রভু যিশু যাবে সোমবারের দিন, প্রভু যিশু যাবে, তুই যাব আর তুই খালি লাড়বো তো তুই আচ্ছা হ্যালো হয়ে যাব। আচ্ছা তখন নারীরও ওই দিনটার অপেক্ষায় খুবছে, কোন দিন উডোর দিন আসবে তো মুই লাল্লি আছা হয়ে যাম, এরকম নার ভিতরটি বিশ্বাস জাগে গিয়েছে। হ্যাঁ দাদা বিশ্বাস জাগিছে না? তুই আচ্ছা হয়ে যাবো, তোর কেতে বড় শের সে ঘুট্টা নিকলি বাড়ি গেল তো আমারও সেটটা নিকলিবে। তখন প্রভু ইসু তখন নারীরও যাবে ওই রাস্তা, আর লোক কে দিলাছে, কে দিলা 5000 লোক, আর নারী যাবে 5000 লোক, আর ওটা শরীর নিয়ে যাওয়া পারবে? পারবে? তাও কি করছে না যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কেউ করছে আজ যাবাইনি পাম রুনিয়া নাকি মোহরি বিন্দুর কথা মুই যাবাইনি পাম, টোটো খানো চড়বাইনি পাম। দুষ্ট তোমার কথা উঠো না, পিতা ঠিক আসবা দিবে নি, দুষ্ট আত্মা করলে জ্বালা তো না আচ্ছা হয়ে যাবে। মুই তো ওখান ঘর বাস করবাইনি পাম, মুই তো ভেলে দিনতে ছু বাস করিয়া, মুই তো আমার ঘর ঝগড়া লাগবানি পাম। এরকম করছে দুষ্ট আত্মা। আজ করি কে আবার গাড়ি খারাপ হল, গাড়ি খারাপ হইলে রাস্তা কে আবার তখন কি কর এরকম করে 5000 লোক যাচ্ছে, আর নারী এরকম করে যাচ্ছে যাচ্ছে, আজ সোমবার দিন যাচ্ছে 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 যাচ্ছে, আর প্রভু যিশু 12 জন শিষ্য গুলিয়া যাচ্ছে, আর নারী পচে তো এইটাই হয় প্রভু নারী আলাদা লোকটো না শিকার বলা তো করছে এইটাই প্রভু যিশু হয়। আর যাতে যাতে নারীরও এরকম করে যাতে পিছার পিছারে যাচ্ছে তো, আর টুক করে কি কর এরকম করে লাড়ি টুক করে লাড়বার সব প্রভু যিশু মানে শটের মতন লাগিয়ে, কিসের মতন লাইন শট খাচ্ছে যেরকম ওরকম শট লাগিয়ে, আর পচে শিষ্য লাগ প্রভু যিশু আমাকে কে যেন ছুঁয়ে নিল বা লাড়ে নিল না, তো কচ্ছে এরকম করতে করতে শিষ্যলা প্রভু যিশু কচ্ছে হে প্রভু তোর কাপড়া খান হয়তো মুখ লাগিল আর তোর খান না हो पाए মুখ লাগিল, এরকম লাগা লাগি আমার কাপড়ালা ভুল। তখন কচ্ছে প্রভু যিশু অন্তর জামে অন্তরের কথা জানবা পাচ্ছে কচ্ছে নেই নেই যায় মুখ লাড়ির
বড় 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 বিশ্বাস করে লাগে। তো প্রভু যিশু এরম করে পাছুটি তাকিয়ে দেখেছে, নারী এরম করে হাত উঠাইছে, আর প্রভু যিশু নাই আসিল না থিয়া কল কি যা তোর বিশ্বাসে তুই তোর বিশ্বাসে তুই তোর বিশ্বাসে তুই ভালো হয়ে গেল। ওই দিন থেকে 12 বছর নারীর একদিনে চাঙ্গা হয়ে গেল। বিশ্বাস যদি করো নতুন দাদালা, তোমার অসুখ কার নিচে, তোমার নিচে নিচে এইখান জায়গা আসবন, আশিস পাবন, সংসার ভালো করে দেখবন। তখন এটা শুনলেন না, মনত রাখো, তখন পরমেশ্বরের ধন্যবাদ হোক, তখন বেটার বাপ ছিলে। বুঝো পাতো নানি? একবার পরমাত্মার জন্য জোর জোর হাত তালি হোক। নিনা বলতে প্রভু ইসু উঠাচ্ছে পাঞ্চালা খাচ্ছে ভালো জায়গা, আর নিতে ফের ঘুরায় পাঞ্চালা যায়। কোনটা যাবো? পাঞ্চা কেন জানি তো আমার ছানবে নি ঝকঝক জামারও প্রভু ইসু ভালো করি রাখিল ভালো জায়গা। আর যদি নিনাই তো কোনটা যায় প্রভু পাঞ্চালা খান না কবি। তখন বাপ আর বেটা ছিলে, তো বাপ বেটা কচ্ছে এ বেটা না, কচ্ছে এ বাপ, কচ্ছে বেটা চো আজ ওই ভুবন যাব। তো আমরা কি করবা, কেন করে যাব? কচ্ছে একটা কি কিনিস ভুবনের জন্য, ঘোড়া কিনিস। কি কিনিস? বলুন না নিতে, আমি বললে ফের গোসা হয়ে যাবো না, গোসাবার বাত নিচ্ছে না, দুঃখ লাগাচ্ছে কোনো সময় বলে গেছিল তোমার বেকার কোনো বেশি মুখের আগুয়ারি পরে কম বেকার মুই ধমকাই নিচ্ছে, মুই তো বুঝিনি ধমকাওকে, পিতা ধমকাইছিলে না। আমার যদি গোসা হবে নিয়ে হয় গোসা নিয়ে না, বলো না শোন সেপো ইতি শুনবো। তখন আমরা কিনিল একটা ঘোড়া, বলছে হ্যাঁ বাবা ঘোড়া কিন, আজ সোমবারের দিন চল ভুবন যাবো। তো ভুবন আসছে কাছে না তীরটা আস্তে আস্তে দোকানলা ভেলেছে নি। তো কল কি বেটা বা তুই চোরে মুই ঘোড়ার পিটা ছু, কি করছে ঘোড়ার পিটা চুবা। তো এরকম করতে করতে কাছনা উঠে গেছেন দোকানলা যে পুপকি ছাড়। তো দোকানলা কি করল হাসবা লাগি, বাপ তো বসিয়েছে আর তিনি ছুয়ার পিছু আছে। তো হাসিয়ে উঠিছে গোটে দোকানের লোকলা। তো কোচে বা তো চড়াই দিতে দেখ না লোকলা হাসেছে। তখন কোন কি না বাপ দে বেটা তুই চোর, এবার মই পিটাছু। তখন নার বেটা চড়াও আর বুড়ার ছেলে একটু গুলগুলিলা। তো ফের আস্তে আস্তে আরেক যারা দোকানে দিবেছে না, এটি চলে গেল, এটি আমরাও ফের আসবার শুরু করছে। হ্যাঁ যাওয়া বাপ তো আর ঠনঠনিয়া বেটার উপর দিয়ে চড়াইছে, আর নার বাপ দিক দিয়ে দেখা গেছে হত কি গেল হাসবার শুরু করে দিলে। তো এরকম করে হাসতে 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 আমার সময়টা কিন্তু বেশ করে দিয়েছে। তো ওই জন্য ভুবনের দিন আমরা আছি, তা আমার পর বদলো বলছে এই চলিলে আমরা আজ আমাকে তাড়াতাড়ি আসবার নিতেছে, ঘোড়াতে চিহ্ন আসবার তা না, কিন্তু ওই কথাটা আমার পাছায় তুলি আছে। পরমাত্মার জন্য জোর জোর হাততালি হোক। ওই জন্য আমরা আসবার নিপাতি তাড়াতাড়ি, তোমরা বাপ বেটা সময় মতন পৌঁছিবা নি পারি। আমার কথাটা শুনতে হাসি শুনতে শুনতে নামতে নামতে সময়টা কি হয়ে গেল, কাটে গেল না। ওই জন্য প্রভু যিশু আমার বুঝাচ্ছে যে আমার কথা যদি শুনি তো ঠিক জায়গাতে আসবা, সময় মতন দিবা। নি পামে যাও না হতা হিনে নি কবা পাবন
হিডনি দিবা পাবন এলা করতে করতে আমার সময়টা লস হয়ে আছে না। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। তখন প্রভু যীশু কইছিলে, ও বেটার বেটে, তোমার কুশিয়ারের মতন পিসবে সহ্য ক্ষমা পাবন। কে কইছিল প্রভু যীশু, ওর বেটা ওর বেটি তোমাক পিসবে। তো পিসবে কেন করে? কুশিয়ার খান যদি ঢুকা যাচ্ছে কেন করে নিকলাছে? আর এমন করে আমরা পরমেশ্বর পিতার হাত ধরেছি আমাকে পিছিয়ে চুরি আছে নিজের ঘুরের লোক। কেউ যদি বিশ্বাসী চিত্তে মোর বেটা নিচ্ছে না হোক করছে কি যাওয়াই লাগবে উঠো গেল পিছন বুঝবা পাতন না রে বুঝো। ওইলা প্রভু যীশু কইছিলে যে 5 জন যদি বিশ্বাসী রন 5 জনায় মোর কাজ করো তাহলে পিছা পিছি নি হবে। দাদা দাঁতলা কিলা লাগিছে তো সবাই বিশ্বাসী হবা করছে। ঘরের যদি 2 জন 3 জন রই তো একটাই কথা হবে না। এই 12টা 8টা বাজে গেছে প্রার্থনা বসত এরকম হবে না নি? তো আমরা ওই কুশিয়ারের যেতে পিসেছে যেতে পিসেছে ওতে রস হচ্ছে তো আমার রস খায় আমার ফের মিষ্টি লাগেছে না। তো ঠিক আছে এইভাবে থাকবো যতদিন, এইভাবে থাকবো যতদিন, কিনবো আশীষ পাবো ততদিন। বুঝবো পালন? পিতা পরমেশ্বর শিখাচ্ছে এ বেটা বেটিরা নিন থেকে জাগির হ, ঘুমাই না রন, চেতন হ। প্রভু যীশু চেতন করবাইছে আর ঘুমায় রাখবা নিয়ে আসে। ঘুমাইছি ন অন্ধকারের অন্ধকারের কাজ করিস না, উলা থেকে বঞ্চিত করছে প্রভু যীশু। হয়েছিলে প্রভু যীশু কইছিলে আমি নাই মন্দিরে, আমি নাই মসজিদে, আমি নাই হস্তে করা মাটির পুতুলে, আমি আছি সকলের মন মন্দিরে। বুঝবা পালন জানি বুঝলে কাম দিবে। কিছু নিচ্ছে ইখান কপাল কালো কবার দরকার নিচ্ছে। আচ্ছা বেনেছে না আচ্ছা রাখিছে? আচ্ছা রাখবে না? এখান কপাল ডেঙা ডেঙা কালো করে ঘাটা করে কইলা বনিছে নিচ্ছে। আজিগুড়ি আগুয়া দিয়ে কেতে পাগলি কেতে টাকা ওরানু কেতে গেল লাস্টে খাবারও অসুবিধা না। কামাইতে খাই টাকা পয়সার রূপে ফেন আনবো এতে অভাব হয়ে গেল আগুয়া দিদির পিছন। পরমেশ্বরের ধন্যবাদ হোক জাজুগুড়ি দেখ পরমেশ্বর পিতা কোনটা ঘর বানাইছে, কোনটা ঘর বানিয়েছে, চাটাঙ্গত ঘর বানিয়ে রাখিছে প্রভু যীশু। চরত যদি ঘর বানা যায় বালুর চরত ঘরটা ভিতরে যাবে কবিনি। মনত রাখো দাদা দিদিলা বচন কিছু নি খাওয়া লাগবে। প্রভু যীশু তোমরা আসো কাজ করে যাও পিতা আশিস করবে। কিছু খিলাতে হতে যায় কেউ কেউ না হতে খিলাতে দেখা দেখা লে যায় কবিনি। আমরা উল্টা পড়াচ্ছে, আমরা উল্টা দিয়ে ধরছে আমার প্রভু যীশুর কাজ সোজা, আমরা কিন্তু উল্টা করে পেঁচায় ধরছে। যাও না কি কি দেখাচ্ছে খাচ্ছি কিছু নি খাচ্ছে। প্রভু যীশু পাপিयों को क्षमा करी, पापियों को क्षमा करी और पाप के घृणा करी। इसलिए प्रभु যীশু जब पाप করলন করলন মোর লগে যায় আসলন ক্ষমা করলো। মোর লোক থেকে যদি ফের পাপ করন
তার মই ক্ষমা ওখান ঘৃণা করবি না। কে ঘৃণা করবে? প্রভু ইসু। এলা কথা মনত রাখো বচনের। তাহলে কবি পাপ নি কর্ম আর পাপের কি যাবাও নি মেনাবে। মেনাবে? এই যে দিদিলা আছে ছেনা দিদিলা কাবিনী দাদালা ছেনা দিদিলা বুঝো পাচ্ছ না নি কাবিনী আমরা ভাই ভাই বোন বইনি। তাহলে না প্রভু যিশু কইলে দেখ রূপের সন্তান আমরা ভাই বইনি সগাই এক। যে আমরা যে আসছে দিন রাস্তা হাঁটলে দেখা যদি হয় তো প্রথমে কি শিখাইছে আমার? কি শিখাইছে? নমস্কার শিখাইছে। লজ্জা নিকম যত বড় লোক রূপ যেতিলাই লোক রূপ হতে আমাকে নমস্কার তো জানবা লাগবে। কেউ বি ওই দাদা দিদি যদি চিনা হয়ে গেছে নমস্কার নমস্কার দাদা নমস্কার গিয়েছিল দাদা ভুবন নিয়ে যাও পারো এটা কথা আচ্ছা না? নমস্কার বিরাট বিধানন্দা কইছিলে যদি নমস্কার দেওয়া যায় অফিসার তো কাজ খান আগে আর কাজ করবে আমার কাজ করবে না রে বাবা। এর মুখ থেকে কি বাড়ালো নমস্কার স্যার। তাহলে কা কমল না কলম রাখে আগে মোরা কাম কাম করবে না রে। ধন্যবাদ হোক এইরকম যেন আমরা রাখি এইভাবে যেন চলবা পারি। নিজের আত্মীয় কুটুম সাগা দুঃখ কষ্ট পড়িয়েছে যেন নাকলিয়ে আসবা পারি। আসবা পাবন না সবাই জানকারি দেবন যে প্রভু ইসু বিনা পয়সার চিকিৎসা করছে। চলো না প্যারালিস ভালো হচ্ছে ক্যান্সার ভালো হচ্ছে টিবি ভালো হচ্ছে মাথা ঘুমনা ভালো হচ্ছে দুষ্ট আত্মা ভাগেছে কমর বীজ ভালো হচ্ছে হাঁটুয়া বীজ পেটের পাথর গ্যাস সুগার রয়েছে রয়েছে প্রভু যিশুর আগুতি কিছু নিচে খালি কবিতে যা যিশুর নাম থেকে যাওয়া লাগবে তো ঠিক আছে। তো সোমবার আগলা সোমবার ভুবন দাদা দিদিলা যাই যাই বীজ ব্যবহার করছেন পরমেশ্বরের দিয়ে দিব না কেন নি করলে ফের দিয়ে হচ্ছে না তখন বাসি আরো বেকার হয়ে যাবে না। বাসিয়া নি টাটকা টাটকি প্রভু যিশুর কাজ যে আমরা আগে ছিল এই যে মাসক নি দেনু মোর আগুয়া দিদি কো দিয়ে দিবা লাগবে না তোর সঙ্গে পেশার অভাব ও জানবা পাচ্ছিস নি ওদের দাম কো 500 নাকি দেখো আলার দাদালা নয়ালা নি অভিনী দিব নুরমাল ঘুরাও খালি প্রভু যিশু উরমাল যদি ঘুরাবো না থাক 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 করে কাঁপবে দুষ্ট আত্মালা। ঠিক আছে পিতা এখান বললাম परमेश्वर पिता धन्यवाद हो यीशु धन्यवाद सकल के नमस्कार। तो खूब सुंदर